কক্সবাজারের সাধারণত এই কমিটি নিয়ে অনেক বেশি মাথা ব্যথা অনেকজনের মধ্যে আমি পরিলক্ষিত করেছি এবং সর্বশেষ যখন দেখলাম যে এই কমিটি আমাদের কাছে মনে হয়েছে যে কারো ইন্ধন হওয়া কমিটি, কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কমিটি। আমরা কমিটিতে থাকার পরও সাধারণ শিক্ষার্থীরা তা ঘৃণা করে প্রত্যাখ্যান করে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমাদের অনেক পরিচিত যারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পেরে 16 তারিখ থেকে অনেকে আমাদের সাথে আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়েছে। যারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে তাদের প্রত্যেকের অবদান আমরা স্বীকার করি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য করছে, তারা কখনোই ছাত্র প্রতিনিধি পরিচয় দিতে পারে না। পরিচয় বহন করে ছাত্র প্রতিনিধি বানিয়ে যারাই ডিসি অফিস, এসপি অফিস, সরকারি বিভিন্ন দপ্তরে তাদের পরিচয় করিয়ে দিচ্ছেন, তাদের জন্য লবিং করছেন, সেসবের সম্পর্কে আমরা জানি এবং এসবের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কাজ করার সুযোগ দেওয়ার মানেই না যে ভালো কাজ করার স্থানে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিতর্কিত হয় এবং কোনো ঘৃণিত কার্যক্রম করে যাবে, কোনো দলীয় ম্যান্ডেট পূরণ করার জন্য কার্যক্রম করে যাবে, এটা কখনোই আমরা আশা করি না। এবং এই ধরনের যে কোনো কার্যক্রম করলে সাধারণ ছাত্র জনতা তা প্রতিহত করবে বলে আমরা মনে করি। কিন্তু এই কমিটি সেই রাজনৈতিক ম্যান্ডেটে হয়েছে বলে আমাদের মনে হয়, অথবা এই কমিটিতে অর্থ লেনদেনের মাধ্যমে হয়েছে আমাদের মনে হয়। কারণ আওয়ামী লীগ যেখানে পুনর্বাসন হচ্ছে সেখানে কিন্তু অর্থের বিনিময়ে পুনর্বাসন হচ্ছে, সেটা রাজনৈতিক দল হোক, সেটা কোনো স্বেচ্ছাসেবী দল হোক, সেটা বৈষম্যতেই হোক। এই কারণে আমরা এইসব কমিটি ঘৃণা বলে প্রত্যাখ্যান করলাম এবং ভবিষ্যতে যাতে আওয়ামী পুনর্বাসন বৈষম্যের নামেও না হয়, কোনো রাজনৈতিক দলের নামেও না হয়, সেই দিকটা খেয়াল রাখার জন্য সাধারণ সচেতন মহলকে আমরা আহ্বান করছি। আমাকে সদস্য সচিব করা হয়েছে, কেন আমি এই কমিটির বিরুদ্ধে যাচ্ছি? আমাকে যদি বলা কোনো চাঁদাবাজ কিংবা কোনো মামলাবাজ, কোনো টেন্ডারবাজ, তাদের সাথে যদি আমাকে এক টেবিলেও বসতে বলা হয় তা আমি ওইখানে আপত্তি জানাবো, আমি ওদের সাথে এক টেবিলেও বসবো না। এই জায়গায় আমার নৈতিকতার প্রশ্ন, এই জায়গায় আমার অভ্যুত্থানের যে স্পিরিট, অভ্যুত্থানের চেতনার প্রশ্ন। আমি এই প্রশ্নের আমার অবদানকে, আমার চেতনার গায়ে আমি দাগ লাগতে দিব না কোনো চাঁদাবাজের জন্য। এই জন্য আমাকে সদস্য সচিব করা হোক বা অন্যান্য পদে বহাল করা হোক, যদি কোনো চাঁদাবাজকে ঘিরে তাদের মাঝখানে আমার বসতে হয়, আমি সেটা তাৎক্ষণিক প্রত্যাখ্যান করবো। কালকে যে কমিটি ইস্যু নিয়ে বলি, যদি গতকালকে আপনারা দেখেছেন একটা কমিটি ঘোষণা হয়েছে। কমিটি ঘোষণা হওয়ার 5 মিনিটের মধ্যে যে কক্সবাজারের সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলনরত ছিল তারা অনেকেই কমিটিতে এসেছে এবং অনেকে কমিটিতে জায়গা পায় নাই। এবং যারা কমিটিতে এসেছিল তারাও কিন্তু সাথে সাথে তাৎক্ষণিক পদত্যাগ করেছে। পদত্যাগ করার মাধ্যমে তারা জানিয়েছে এরকম পকেট কমিটি, এরকম দুর্নীতিবাজ কমিটি, চাঁদাবাজ কমিটি, এগুলা কক্সবাজারের ছাত্র জনতা মানে না, তারা এটা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিল। কতবার সরাবো যদি এরকম কিছু হইতেই থাকে কক্সবাজারে, কিন্তু কক্সবাজারের সাধারণ শিক্ষার্থীদেরকে আর বোঝানো যাবে না। কারণ কক্সবাজারের সাধারণ শিক্ষার্থী যেগুলো আছে তারা বিপ্লবকে ধারণ করে, 24-এর চেতনাকে ধারণ করে। তারা কোনো অন্যায়কে বা এরকম কোনো অবৈধ পকেট কমিটি কিংবা চাঁদাবাজ, মামলাবাজ যেগুলো আছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টেড নেতাকর্মী হওয়া সত্ত্বেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢুকে বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য পায়তারা করে যাচ্ছে, এগুলো কক্সবাজারের ছাত্র জনতা কখনো মানবে না এবং আশা করছি কোনোদিন মেনেও নিবে না।